সরাসরি জাফর বিন আবু তালেব নিজের দাঁত মোবারক দিয়া ওই কালেমার ঝান্ডাটা হাতে সরাসরি ধরে দিয়েছে। সুবহানাল্লাহ কোন। কি দিয়া কামড় দিছে? দাঁত। দাঁত। দুই হাত নাই, দুই পা নাই। আব্দুল্লাহ বিন রওহা দূর থেকে দেখতেছে কে যেন কালেমার পতাকা নিচু করে ধরে আছে। রওনা হয়ে গেছে আব্দুল্লাহ বিন রওহা এবং উবাইদা দুইজনই রওনা। যে দেখতেছেন জাফর বিন আবু তালিবের হাত এক সাইডে, পা এক সাইডে, দেহটা আর এক সাইডে, কল্লাটা যেই জায়গায় পড়ে আছে কল্লাটার ওই দাঁত দিয়া ইসলামের পতাকাটা, ঝান্ডাটা উঁচু করে দাঁড়িয়ে ধরে আছে। ইসলামের পথে যারা জীবন দেয়, কোরআনের পথে যারা জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেবে, কোরআনের জন্য জীবন দেবে, তাদের কোনো ভয় পরোয়া করে না। এক জায়গায় গুলি করবে, আর এক জায়গায় গুলি খাবো, আর এক জায়গায় গুলি করবে, আর এক জায়গায় গুলি খাবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। তার জ্বলন্ত উদাহরণ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা কয় না, ঠিক কি না? আচ্ছা, দল মত নির্বিশেষে আমরা সবাই তো সাইদি সাহেবকে ভালোবাসি। আচ্ছা বলেন তো দেখি, সাইদি সাহেবকে আসলে রাজাকার, আসলে কি ধর্ষক? মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে যুগ শ্রেষ্ঠ একজন তাফসীর কারক মুফাসসিরকে জালিমেরা যেইভাবে অত্যাচার করেছে, শুধু তাই নয়, 13টি বছর জেল খেটেছে, 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, 13টি বছর জেল খেটেছে, শুধু তাই নয়, পরিশেষে বাতিলের ইনজেকশনের কারণে বিষ পুষের মাধ্যমে এই জমিন থেকে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এমন একজন পার্সন, যে পার্সন যুগশ্রেষ্ঠ একজন আলেম, আগামী 100 বছরের ভিতরে এমন একজন আলেম আসবে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রচুর ডিস্টার্ব ভাই, সাউন্ড কমায় দেন, আমার গলার তো সাউন্ড আছে। হ্যাঁ, ওকে, বসেন। সম্মানিত হাজিরিন, আপনাদের কি খারাপ লাগছে? আল্লামা মামুনুল হক একজন যুগশ্রেষ্ঠ আলেম। এদের মতো আলেম আগামী 100 বছরের ভিতরে এরকম সিংহ পুরুষ আসবে কিনা সন্দেহ আছে না নাই? আমরা আর কোনো দল মত চাই না, আমরা একটা দল চাই, একটা মত চাই, সেটা হলো এই কোরআনের মত। কথা কয় না, ঠিক কিনা? কোরআনের মতের বাইরে কোনো মত আমরা চাই না। এতে যদি নিজের জীবনটা ময়দানে দিতে হয়, শাহাদাতের মউত যদি পান করতে হয়, শাহাদাতের পেয়ালা যদি ময়দানে থেকে আবারও যদি আমাদের পান করতে হয়, সাইদি সাহেবের মতো যদি, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, গোলাম আজমের মতো যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা রাজি, কিন্তু জীবন দেব বাতিলের কাছে, এক বিন্দু মাথা নত করবো না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জিহাদ যারা করে, জিহাদের দামামা, জিহাদের শক্তি, জিহাদের আসল পেলা, জিহাদের স্বাদ যাদের ভিতরে আছে, তারা কখনো বাতিলদের দেখে ভয় পায় না। আমার ভাইরা, আবু উবাইদা পরিশেষে জিহাদ যখন সমাপ্ত হল, আবু উবাইদা ডাক দিয়ে বলতেছেন, আমি জাফর বিন আবু তালেবের একটা হাত, একটা পা, এক কল্লা, সমস্ত কিছু এক জায়গায় করে আমি চুমু খাইছি। সুবহানাল্লাহ কোন। চুমু খাওয়ার পর আমি নিজে জানাজা করে তাকে দাফন করেছি। আমি যখন রাত্রের বেলা ঘুমাইছি, স্বপ্নে দেখতেছি জাফর বিন আবু তালেব পাখা লাগাইয়া ফেরেশতাদের সাথে ঘুরতেছে। উবাইদা ডাক দিয়ে বলে, আবু উবাইদা ডাক দিয়ে বলে, জাফর, তুমি তো জিহাদের ময়দানে শহীদ হলে, তোমার কেন ওই পাখাটা লাগাইছো? তুমি মালিকের সাথে তোমার সরাসরি সাক্ষাৎ হয়েছে, তুমি কি চাও? আল্লাহর সাথে তো তোমার কথা হয়েছে, তুমি কি চাইছো আল্লাহর কাছে? জাফর বিন আবু তালেব বলে, ও আবু উবাইদা শোনো, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ, আমি আবারও জিহাদের ময়দানে যেতে চাই, আবারও শহীদ হতে চাই, আবারও জিহাদের ময়দানে যাব, আবারও শহীদ হব, আবারও শহীদ হব, আবারও জিহাদের ময়দানে যাব, তুমি চাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জাফর, তোমার এই আত্মত্যাগ, তোমার এই কোরবানিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড্ড বেশি খুশি হয়েছি, কিন্তু তুমি যেইটা চাইছো এটা কখনো সম্ভব না। দুনিয়ার ভিতর থেকে, ইহকাল থেকে যেই ব্যক্তি একটা বার পরলোকে আসে, সে কোনোদিন ইহকালে যাইতে পারে না। ও জাফর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাখা লাগাইয়া দিলাম, এই পাখা দিয়া তুমি প্রত্যেকটা জান্নাতের ভিতরে উড়ে উড়ে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ কোন। ওয়া কুল জাআল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যা পরাজিত, মিথ্যা তো পরাজিত হওয়ারই কথা ছিল। এই সমস্ত মিথ্যা কোনোদিনও সমাজে টিকবে না। আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহকে ভালোবেসে রাসূলের আদর্শ গ্রহণ করে যারা নিজের জীবনটাকে বলিদান করে দেবে, এরাই প্রকৃত মুসলমান, এরাই প্রকৃত ইমানদার, এরাই প্রকৃত রাসূলের আদর্শবান, এরাই প্রকৃতপক্ষে আল্লাহর উপর ঈমানওয়ালা। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরাই প্রকৃতপক্ষে ঈমানদার। সমাজে অসৎ কাজকে আপনাকে নিষেধ করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনাকে দিতে হবে। কিন্তু আপনি সৎ কাজের আদেশও দেন না, অসৎ কাজের নিষেধও দেন না। ডাল দিয়া ভাত খান, মসজিদে এসে নামাজ পড়েন, রাস্তা দিয়া সোজা পথ দিয়ে হাইটা যান। আপনি মনে করতেছেন আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন না। এই কথাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বান্দা, তুমি যে বলতেছো যে তুমি ঈমান আনছো, ঈমান আনছো, কই তোমার তো ঈমানের কোনো পরিসংখ্যানই দেখতেছি না। তোমাকে তো পরীক্ষা করা হবে। পরীক্ষার দিন তুমি কি করবা? তোমাকে তো ঠিকই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরবো। ওই দিন কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দা ঈমান আনছি, ঈমান আনছি বললেই চলবে না। ঈমান যে তুমি আনছো পরিপূর্ণভাবে তোমাকে একটা এক্সাম দেওয়া লাগবে, ফাইনাল এক্সাম দেওয়া লাগবে। দুনিয়ার ভেতরে তুমি যত দুঃখেই দৌড়াও না কেন, মাটির অতল গহ্বরেও যদি তুমি পালাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা করবই করব। বান্দা তুমি পারবে না। তে আল্লাহর কাছে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করা দরকার আছে না নাই? এই সমস্ত পরীক্ষায় আপনারা ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন তো? অংশগ্রহণ আপনাদের করা লাগবে না, আল্লাহ সময় করে আপনাকে ঠিকই কাঠগড়ায় ডেকে নেবে। কথা কি ক্লিয়ার? আপনার করা লাগবে না, আপনি পালান, দেখি কত দূর পালাইতে পারেন। আপনি কোথায় পালাবেন? মালসাপাড়া কবরস্থান, রহমতগঞ্জ কবরস্থান, চন্দ্রকোনা থেকে তারাস যাবেন, তারাস থেকে বিদেশ যাবেন, যেখানে খুশি যান। আল্লাহর আয়াতের বাইরে নাকি ভিতরে? আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা, এই আকাশ বাতাস চন্দ্র সুন্দর যা কিছু তুমি দেখতেছো সব কিছুর একচ্ছত্র মালিক কে? তাহলে আল্লাহ যেহেতু একচ্ছত্র মালিক, সকল ক্ষমতার বড় ক্ষমতাবান একমাত্র আল্লাহ, তাহলে আল্লাহর ক্ষমতার বাইরে কি আপনি যেতে পারবেন ভাই? তাহলে আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন। আমি আপনাকে মডারেটর করতে পারি, আমি আপনাকে শুধু একটু সচেতন করতে পারি যে কি আল্লাহ আপনাকে যখন তখন একটা পরীক্ষা করবে, ওই পরীক্ষার জন্য আপনাকে তৈরি থাকা লাগবে। কথা কি ক্লিয়ার? পরীক্ষার জন্য তৈরি হন। আল্লাহ রাব্বুল আলামিন